নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি টমেটো আর কুল দিয়ে মিক্স চাটনি বানিয়ে দেখাবো। এই চাটনিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম পাকা কুল ভালো করে ধুয়ে শুকিয়ে আবার ধুয়ে তুলে রেখেছি। আর কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার কুলগুলোকে একটু ফাটিয়ে নিতে হবে এইভাবে। আর টমেটো, এখানে 4টে টমেটো, একদম জুসি টমেটো, এটাকেও ধুয়ে নিয়েছি, কেটে নেব। আর এটা যেহেতু চাটনি হবে, শুকনো কুলগুলো ধুলে কোনো অসুবিধে নেই। আর এই মিক্স চাটনির মধ্যে থাকবে আমসত্ত্ব, খেজুর। সবার আগে গ্যাস অন করে ভাজা মশলাটা বানিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা ছোট্ট শুকনো লঙ্কা, দেব 1 চামচ গোলমরিচ দানা, এক চামচ মৌরি, এবার এই সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। খুব বেশি মিহি নয়, একটু দানা দানা অবস্থায় এটাকে গুঁড়ো করে নিতে হবে। ভাজা মশলাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে মিক্সি করে ফেলতে হবে। আবার কড়াই বসিয়ে দিয়েছি, এই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়ে দিলাম। আর দেবো 1/2 চামচেরও কম মৌরি। এইবার এই ফোড়নের মধ্যে টমেটোগুলো কেটে নিয়েছি বড় বড় টুকরো, সেই সব টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নের তেলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে নুন আর হলুদ। টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি, 1/2 চামচ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আবারও একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা কিন্তু পুরো মিহি নয়, একটু ছাড়া ছাড়া হবে বাটা। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত 2 মিনিট একটু নাড়াচাড়া নিতে হবে। টমেটো ভালোভাবে গলে গেছে, একদম নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ফাটিয়ে রাখা কুলগুলো। এবার একসাথে মিক্স করে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। এইবার কুল আর টমেটোটাকে ভালো করে ফুটতে দিতে হবে। যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন মিষ্টিটা দিতে হবে। আর এদিকে টমেটোর খোসাগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি। টমেটোর টক কুলের টক একসাথে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি খেজুর, এখানে 10-15টা খেজুর আছে, সবটা দিয়ে দিলাম। এবার দেবো মিষ্টি, আমি 1 কাপ চিনি নিয়েছি, সবটাই লাগবে। ভালো করে মিক্সড করে নিতে হবে, দিয়ে ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটতে ফুটতে চাটনি একদম রেডি হয়ে গেছে। এই সময় নুন আর মিষ্টিটা দেখে নিতে হবে, এখন সব টেস্ট হয়েছে। আর বাজারে কুল থাকতে থাকতে অবশ্যই এইভাবে একবার
বানিয়ে ফেলবেন, বানালে 7-8 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে। লাস্ট পাতে চাটনি থাকলে একদম জমে যায় খাওয়াটা। এবার দিয়ে দেবো কিছু আমসত্ত্বটা একদম শেষে দিতে হবে, নাহলে গলে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই টমেটো আর কুলের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো 1/2 পাতি লেবু রস। একদম মুখে লেগে থাকবে এই চাটনি। সব শেষে দিয়ে দেবো ভাজা মশলা, একটু দানা দানা করেই বেটেছি, সবটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সড করে ফেলবো। এইভাবে বানিয়ে ঠান্ডা করে সার্ভ করে ফেলতে হবে। আমার এই চাটনি রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।